মদ পান করার কারণে একজন বেঈমান যেমন আখিরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, যে বেঈমান তার যেমন কবরের চিন্তা নাই, যে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় তারও কবরের চিন্তা নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে বেঈমানের সাথে তার মিল হইতেছে কিনা? আখিরাতে তাকে কি প্রশ্ন করা হবে, সে আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, এই বিষয়ে যেমন বেঈমানের চিন্তা নাই, মদকুরেরও চিন্তা নাই। বেঈমানের যেমন হাসরের ময়দান সম্পর্কে চিন্তা নাই, ঠিক তেমনি যে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় হাসরের ময়দানের চিন্তা নাই। ফুল সিরাত যে চুলের মতো হবে, তলোয়ারের মতো দাঁড়ালো হবে, সকলকেই ফুল সিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। বেঈমানের যেমন ফুল সিরাত পার হওয়ার চিন্তা নাই, যে মদ পান করে তারও কিন্তু এই ফুল সিরাত পার হওয়ার চিন্তা নাই, নেশাগ্রস্ত অবস্থায়। যদি কথা সঠিক হয়ে থাকে বলেন ঠিক না বেঠিক? বেঈমানের যেমন জান্নাতে যাওয়ার চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই, ঠিক তেমনি যে মদ পান করে তার জান্নাতে যাওয়ার চিন্তা নাই নেশাগ্রস্ত অবস্থায়, এবং জাহান্নামের ভয় তার ভিতরে কাজ করে না। এজন্য সমাজের অনেক মদকুর আছে, বলে আমি তোমাকে কি ভয় পাবো, আমি তো আল্লাহকে ভয় পাই না। নাউজুবিল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এজন্য আল্লাহ তাআলা বলেন এত সুস্পষ্টভাবে মদ, জুয়া এবং লটারিকে হারাম করার পরেও যারা তার সাথে সম্পৃক্ত, সে বেঈমান ও বেঈমানের মতো। মানে যখন মদ পান করতে থাকে তখন সে বেঈমান, যদি মারা যায় তখন সে ঈমানহীন দুনিয়া থেকে বিদায় নিল। আর মদ পান করার পরে নেশাগ্রস্ত অবস্থায় সে বেঈমানের মতো। নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান, আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য, যেটা বারবার উলামায়ে কেরাম মানুষের কাছে পৌঁছাইতেছেন কথাটা। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা জিন এবং ইনসান, মানুষ এবং জিন, তাদেরকে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলার ইবাদত করবে। কিন্তু তারা দুনিয়াতে এসে বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। যে সমস্ত বড় বড় গুনার মধ্যে তারা লিপ্ত হয়েছে, তার মধ্যে অন্যতম একটি বড় গুনাহ হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, পরে বলবো ওয়াল আজলাম। মদ, জুয়া, লটারি আমাদের সমাজে আছে না নাই? মদ, নেশা এসব করার পরে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। জুয়া খেলে, লটারি পরিচালনা করে, লটারির মধ্যে অংশগ্রহণ করে। এই যে একটা বেদি, এই যে একটা গুনাহ, মদ পান করা, এটা কত বড় গুনাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মদ হলো সকল বা অনেক গুনার মা। সমাজে আমাদের মায়েরা যেমন অনেক সন্তান দুনিয়াতে প্রসব করে, দুনিয়ার মুখ দেখায়, মদ পান করা এটা এমন একটা গুনাহ যে ওইটা করলে অটোমেটিক আরও অনেক গুনাহ সে করে ফেলে। এই জন্য মদকে বলা হয় গুনার মা। আসুন আগে আমরা একটু চেনার চেষ্টা করি মদ কি। আদি যুগে ভারতে একটা গাছ ছিল, এটা হলো নাম হলো ফফি। নাম কি? ফফি। ওই ফফি থেকে মদ তৈরি করা হলো, যার নাম হলো আফিম। ওই ফফি থেকে আরেকটা মদ তৈরি করা হলো, যার নাম হলো মারফিন। ওই আফিম এবং মরফিন দিয়ে যে মদটা তৈরি করা হলো, দুইটার সংমিশ্রণে, এটা হলো হিরোইন। হিরোইন আমাদের সমাজে আছে না নাই? অনেকে গালিও দেয় হিরোইন কুর, আছে না নাই? আছে। দক্ষিণ আমেরিকায় আগে তারা একটা গাছ থেকে পাতা খাইতো। মদ তো দুই প্রকার, পাতা জাতীয় মদ, ফল জাতীয় মদ। প্রথম আমরা পাতা জাতীয় মদগুলো চিনতেছি। দক্ষিণ আমেরিকায় এক জাতীয় পাতার মদ খাইতো, ওই গাছের নাম ছিল কুকা। ওই কুকা নামক গাছ থেকে মদ তৈরি করা হলো, যে মদের নাম হলো কুকেন। হয়তো এই শব্দটার সাথে আমরা পরিচিত না। আমি এখানে যেহেতু বসেছি, তত্ত্ব সব কিছু নিয়েই পরে আলোচনাটা করতে হয়। এই জন্য আমি পরিচিত, আপনারা হয়তো অনেকেই নামগুলোর সাথে পরিচিত না। 2 নাম্বার, আরেক জাতীয় পাতা থেকে মদ তৈরি করা হলো, গাছের নাম হলো ক্যাকটাস। ক্যাকটাস থেকে মদ তৈরি করা হলো ক্যাকটাস। এরপরে আরো কিছু মদ আছে পাতা জাতীয়, যেমন বাং বাং এবং আরেক জাতীয় মদ আছে যেটাকে শুকায় অনেক সময় গাঁজা হিসাবেও খায়। আরেক জাতীয় মদ আছে যেটাকে হাশিশ বলে। এটা একই গাছ থেকে তৈরি হয়। ক্যানাবিস নামক একটা গাছ আছে, যে গাছের পাতা এবং ডাল থেকে যে মদ তৈরি হয় সেটা হলো বাং। এবং ক্যানাবিস স্ত্রীলিঙ্গ, অর্থাৎ ময়মনসিংহের ভাষায় বলে বেডি গাছ। ওই বেডি গাছের মধ্যে যে ফুল হয়, ওই ফুলটাকে শুকিয়ে তখন কেউ গাঁজা হিসাবে সেবন করে, আবার এটাকে অনেকে মদও বানায়। বুঝাইতে পারলাম? এই জন্য আমাদের সমাজে গাঁজাখোর আছে না নাই? যারা গাঁজা খায় তারা ক্যানাবিস নামক স্ত্রীলিঙ্গ গাছের যে ফুল আছে, এই ফুলটাকে শুকিয়ে তখন এটাকে শুকায় খায়। এই ক্যানাবিস গাছের যে একটা কষ জাতীয় তরঙ্গ আছে, ওইটা থেকে তৈরি হয় হাশিশ। এই কয়েক প্রকার পাতা জাতীয় মদের কথা বললাম। ফল জাতীয় মদ, যেমন কিশমিশ দিয়েও মদ তৈরি করা হয়, এবং কিশমিশ দিয়ে যেমন মদ তৈরি করা হয়, ঠিক তেমনি আদি যুগে আরও বিভিন্ন, যেমন আঙ্গুর, এগুলাকে জাল দিয়েও মদ তৈরি করা হয়েছে। যদি আঙ্গুর জাল দিতে দিতে 3 ভাগের 2 ভাগকে শুকিয়ে ফেলেছে, তাহলে
সেটার নাম হলো খমর। ইন্নামাল খমরু, সেই মদটার নাম কি? খমর। আর যদি 2 ভাগের কম শুকিয়েছে তাহলে সেই মদের নাম হয়েছে টিলা। তাহলে বোঝা গেল পাতা জাতীয় মদও আছে, ফল জাতীয় মদও আছে। এবার পাতা জাতীয় মদ হোক, ফল জাতীয় মদ হোক, বা যে কোনো সিস্টেমে বর্তমান বিশ্বে মদ তৈরি করা হয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু, এই আয়াত নাজিলের মাধ্যমে আদি যুগ থেকে ধরে কিয়ামত পর্যন্ত সকল মদকে হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তবে এই হারাম ঘোষণাটা আল্লাহ তাআলা 4টি ধাপে করেছেন। কয়টি ধাপে? 4টি ধাপ। আল্লাহ তাআলা প্রথমে উত্তম অনুত্তম বুঝিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا, তোমরা যে কিশমিশ বা আঙ্গুর দিয়ে খাবার তৈরি করো, তার মধ্যে কিছু খাবার আছে উত্তম খাবার। যেমন অনেকে আছে সেমাইয়ের মধ্যে কিশমিশ ব্যবহার করে, আছে না নাই? এর মাধ্যমে সেমাইয়ের খাবারের মানটা উন্নত হয়। বিরিয়ানির মধ্যে, তেহারির মধ্যেও এই কিশমিশ ব্যবহার করা হয়, এর মাধ্যমে খাবারের মানটা উন্নত হয়। এর মাধ্যমে হালাল অনেক খাবার বানানো হয়, যার মাধ্যমে খাবারের মান উন্নত করা হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যে কিশমিশ এবং আঙ্গুরের মাধ্যমে, এই সমস্ত ফলের মাধ্যমে যে খাবার তৈরি করা হয়, তার মাধ্যমে উত্তম কিছু খাবার তৈরি করা হয়, আর এর মাধ্যমে মদও তৈরি করা হয়। সুতরাং বোঝা গেল খাবারকে উত্তম বলেছেন আর মদকে কিছু বলেন নাই, মানে মদ মোটেও উত্তম না। তাহলে এটা ছিল প্রথম ধাপ। এটা কি? প্রথম ধাপ। দ্বিতীয়, মদ হারাম হওয়ার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন হিজরত করে, তখন তার কাছে গিয়ে বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল, মদ আমাদের সম্পদেরও ক্ষতি করতেছে, আমাদের বুদ্ধিরও ক্ষতি করতেছে। যে মদের সাথে লিপ্ত তার বুদ্ধি শুদ্ধি আছে কি? নাই। যখন সে নেশাগ্রস্ত তখন তার মেজাজ কোনো কিছুই কাজ করে না, তাহলে বুদ্ধির ক্ষতি করে কি না? আর সম্পদের ক্ষতি তো প্রকাশ্যেই জাতি দেখতে পারে। কথা ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এটা কয় নাম্বার ধাপ মদ হারাম হওয়ার? 2 নাম্বার ধাপ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছে সাহাবায়ে কেরাম মদ এবং জুয়ার কথা বলে, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, এই উভয়টাই বড় পাপের কাজ। ওয়া মানাফিউ লিন্নাস, আবার এর মাধ্যমে মানুষ উপকারও লাভ করে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু যে উপকারটা পায় তা ক্ষতির চেয়ে অনেক কম। তাহলে দ্বিতীয়বার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে
মানুষ কিছু উপকার লাভ করে, কিন্তু যে উপকারটা লাভ করে তা ক্ষতির তুলনায় অনেক বেশি। কথার কথা একটা সহজ উদাহরণ, অনেকেই সুদি ব্যবসা করে, তখন একজন চলতেই পারে না, খুব কষ্ট, সে 1 লাখ টাকা সুদে আনলো, আনার পরে তার 3 লাখ টাকা দিতে হয় লাভ। আচ্ছা বলেন, সাময়িক তার 1 লাখ টাকা দিয়ে কিছু হাজত পূরণ হয়েছে, পরবর্তীতে ক্ষতি বেশি হয়েছে না লাভ বেশি হয়েছে? ক্ষতি বেশি হয়েছে। যারা নেশার সাথে জড়িত, মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, তাদের সম্পর্কে দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা বললেন যে তার মাধ্যমে ফায়দা আছে, তবে ক্ষতিটা এত বড় যে ফায়দাটা তার সামনে অনেক ছোট। এভাবে আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা তৈরি করতেছেন, কারণ ওই সময় মদ খাওয়া হালাল ছিল, হঠাৎ করে হুকুম দিয়ে দিলে মানা কষ্ট হয়ে যাইত। তৃতীয় ধাপ, একজন সাহাবীর বাড়িতে দাওয়াত ছিল। দাওয়াত থাকার পরে, দাওয়াত খাওয়ার পরে, আমরা যেমন দাওয়াতে গেলে ঠান্ডা খাওয়ায়, অতঃপর দই ইত্যাদি পরিবেশন করে খাবারের পরে, কথা ঠিক না ঠিক? ওই সময় খাবারের পরে মদ পরিবেশন করা হইতো। সাহাবায়ে কেরাম মদ খাওয়ার পরে যখন নামাজে এসে উপস্থিত হলেন, তখন সূরা কাফিরুন পড়তেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কুফরি সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, সূর্যের ইবাদত করো, চন্দ্রের ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। এটাই মূলত কি অর্থ, এটাই আয়াত। কিন্তু নেশাগ্রস্ত হওয়ার কারণে তিনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, নাউজুবিল্লাহ পড়েন। মানে আমরাও ইবাদত করি, তোমরা যাদের ইবাদত করো। এমন কঠিন ভুল হওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এটা কয় নাম্বার ধাপ মদ হারাম হওয়ার? 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ। 1 নম্বরে গেল মদকে উত্তম অনুত্তম বুঝাইছেন। 2 নম্বরে মদের ক্ষতিটা বুঝাইছেন যে কত বড় ক্ষতি। 3 নম্বরে যখন নামাজের মধ্যে কঠিন ভুল হইল, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা কি করো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মদ পান করা অবস্থায় থাকো। যখন প্রথম ধাপ পার হয়ে মানুষকে বোঝানো গেল যে মদের মধ্যে কোনো ভালো কিছু নাই, অনুত্তম একটা খাবার হলো মদ। 2 নম্বরে মদের ক্ষতি আল্লাহ তাআলা জাতির সামনে স্পষ্ট করলেন। 3 নম্বরে যখন মদের ক্ষতি স্পষ্ট হয়ে গেল যে নামাজের মধ্যে ভুল পড়তেছে, এভাবে মুসলমানদের মেজাজ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা চূড়ান্তভাবে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, কিয়ামত পর্যন্ত, সেদিনের পর থেকে কিয়ামত পর্যন্ত মদ হালাল নাকি হারাম? তো মদ খায় কি না? গাঁজাখোর আছে না নাই? নেশাখোর আছে না নাই? সেদিনের পর থেকে মদকে হারাম করা হয়েছে। বন্ডারা অনেকে আছে যারা মাজারে বৈশা বৈশা চ্যালেঞ্জ করে যে দেখি মদ কোথায় হারাম বলা হয়েছে, গাঁজাকে কোথায় হারাম বলা হয়েছে। আজকে আমাদের মুসল্লিরা
আমি একটা একটা আয়াত ধরে ধরে বুঝিয়ে দিলাম মদ কিভাবে হারাম হয়েছে, আপনারা জানা থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে আছে মাজারে বসে বসে চ্যালেঞ্জ করে, দেখি কোন হুজুরে মদ হারাম এটা প্রমাণ করুক, গাঁজা খাওয়া হারাম এটা প্রমাণ করুক। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব একটা সুন্দর কথা বলেছেন যে বাসের মধ্যে দেখবেন ডাক্তারের অভাব নাই, আছে না নাই? সে এত বড় শিক্ষিত, সে বলে আজকে গরম লাগতেছে বেশি, আজকে আর লেসকার বেশি দিব না, আজকে আর লেসকার বেশি দিব না। তাহলে কত বড় শিক্ষিত, সেখানেই বোঝা গেছে ওই সমস্ত বেয়াকুবরা যদি চ্যালেঞ্জ ছুড়ে তাহলে কোনো আলেমের দরকার নাই ওই সমস্ত চ্যালেঞ্জ নিয়ে দৌড়াদৌড়ি করা। এই সমস্ত চ্যালেঞ্জ রাস্তাঘাটে সমানেই দেখবেন দিতেছে। অথচ যারা বড় বড় শিক্ষিত, যারা বড় বড় জ্ঞানী, তারা যখন চ্যালেঞ্জ দিতেছে তখন উলামায়ে কেরাম গ্রহণও করতেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো জ্ঞানবান বুদ্ধিমান মানুষ সে বেদিন হইলেও এই কথা স্বীকার করতে রাজি যে আল্লাহ যে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, যে মদ, জুয়া, লটারি এটা মানুষকে ক্ষতির সম্মুখীন করে, মানুষকে শেষ করে দেয়, এটা বেদিন হইলেও সেও স্বীকার করে। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার ময়দানে আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন আজকের এই দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম, কামেল করে দেওয়া হলো দিনকে, ধর্মকে, সুবহানাল্লাহ, অর্থাৎ পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমাদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাজিকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল 1450 বছর আগে যে মদ হারাম হয়েছে তা কিয়ামত পর্যন্ত হারাম। কথা ঠিক না বেঠিক? তারপরেও সমাজের কিছু মানুষ আছে এই মদের সাথে জড়িত, কিছু মানুষ আছে এই গাঁজা খাওয়ার সাথে জড়িত, হেরোইন খাওয়ার সাথে জড়িত। এই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতম ভাষা ব্যবহার করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন মদকে হারাম করেছি, নেশাকে হারাম করেছি, গাঁজা খাওয়াকে হারাম করেছি, জুয়া খেলাকে হারাম করেছি, লটারিকে হারাম করেছি। এরপরেও যারা মদ খায়, জুয়া খেলে, লটারির মধ্যে সম্পৃক্ত হয়, তাদের সাদৃশ্য হলো তারা হলো ওয়াল আনসাব, মূর্তি পূজারীর মতো। কার মতো? মূর্তি পূজারীর মতো। মূর্তি পূজারীর মতো মানে হলো তারা বেঈমানের মতো বা বেঈমান। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যদি তার ঠিকানা বেঈমান বা বেঈমানের মতো হয়, তাহলে তার চেয়ে কপাল পোড়া কোনো মানুষ দুনিয়ায় থাকতে পারে না। বেঈমান বা বেঈমানের মতো কেন বলা হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার ঈমানটা তার থেকে বাহির হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। তার ঈমানটা মাথার উপরে ঝুলতে থাকে, আর তার গুনাহ যখন শেষ হয় তখন তার মাথার ভিতরে, তার শরীরের ভিতরে আবার ঈমান কি প্রবেশ করে। তাহলে বোঝা গেল যখন মদ পান করে সে ঈমানদার হয়ে মদ পান করতে পারে না যতক্ষণ পর্যন্ত মদ পান করতেছে, নেশা করতেছে, জুয়া খেলতেছে, ততক্ষণ পর্যন্ত তার মাথার উপরে ঈমানটা ঝুলতে থাকে। খুদা না করুন যদি তখন মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ পড়েন। বোঝা গেল যে মদ পান করে
সে বেঈমানের মতো। কথা ঠিক না বেঠিক? বা বেঈমান একজন কাফের যেভাবে মারা গেল, ঈমানহীন যে মদ পান করলো, মদ পান করা অবস্থায় সে মারা গেল, তাহলে সেও যেন বেঈমান হয়ে মারা গেল। তার ঠিকানা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সমাজে যদি কোনো মদখোর গাঁজাখোর থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমিন পড়েন। 2 নম্বর আরেকটা শব্দ বললাম, বেঈমানের মতো। বেঈমানের মতো, বেঈমানের মতো কেন বললাম? যারা বেঈমান আছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে স্বীকার করে না, ঈমান নাই, ঈমান নাই। একটা হলো আরাফা, আল্লাহকে চিনা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা প্রত্যেকেই জানে আল্লাহ একজন, কিন্তু তারা মানে অনেকজন বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না। এমন ধর্মীয় ব্যক্তি আছে না নাই? যারা জানে আল্লাহ একজন, কিন্তু তারা শুধু বাপ দাদার পূজা করতে গিয়ে এগুলা ছাড়তে পারে না। তাদের যেমন দুনিয়ার মধ্যে হালাল হারামের চিন্তা নাই, যারা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় তাদেরও হালাল হারামের চিন্তা নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য সে বেঈমানের মতো। আলোচনাটা খুব মারাত্মক এবং গুরুত্বপূর্ণ, সমাজের সবচেয়ে বড় ব্যাধি হয়ে দাঁড়াইছে। কত মা আদরের সন্তানকে পুলিশের হাতে দেয়, সন্তান গাঁজাখোর হয়ে গেছে। এখন মাকেও অত্যাচার করে। বোঝা গেল মদ পান করার কারণে একজন বেঈমান যেমন আখিরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, যে বেঈমান তার যেমন কবরের চিন্তা নাই, যে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় তারও কবরের চিন্তা নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে বেঈমানের সাথে তার মিল হইতেছে কিনা? আখিরাতে তাকে কি প্রশ্ন করা হবে, সে আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে। এই বিষয়ে যেমন বেঈমানের চিন্তা নাই, মদখোরেরও চিন্তা নাই। বেঈমানের যেমন হাসরের ময়দান সম্পর্কে চিন্তা নাই, ঠিক তেমনি যে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় হাসরের ময়দানের চিন্তা নাই। ফুল সিরাত যে চুলের মতো হবে, তলোয়ারের মতো ধারালো হবে, সকলকেই ফুল সিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। বেঈমানের যেমন ফুল সিরাত পার হওয়ার চিন্তা নাই, যে মদ পান করে তারও কিন্তু এই ফুল সিরাত পার হওয়ার চিন্তা নাই, নেশাগ্রস্ত অবস্থায়। যদি কথা সঠিক হয়ে থাকে বলেন ঠিক না বেঠিক? বেঈমানের যেমন জান্নাতে যাওয়ার চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই, ঠিক তেমনি যে মদ পান করে তার জান্নাতে যাওয়ার চিন্তা নাই নেশাগ্রস্ত অবস্থায়, এবং জাহান্নামের ভয় তার ভিতরে কাজ করে না। এজন্য সমাজের অনেক মদখোর আছে, বলে আমি তোমাকে কি ভয় পাবো, আমি তো আল্লাহকে ভয় পাই না। নাউজুবিল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এজন্য আল্লাহ তাআলা বলেন, এত সুস্পষ্টভাবে মদ, জুয়া এবং লটারিকে হারাম করার পরেও যারা তার সাথে সম্পৃক্ত, সে বেঈমান ও বেঈমানের মতো। মানে যখন মদ পান করতে থাকে তখন সে বেঈমান, যদি মারা যায় তখন সে ঈমানহীন দুনিয়া থেকে বিদায় নিল। আর মদ পান করার পরে নেশাগ্রস্ত অবস্থায় সে বেঈমানের মতো। নাউজুবিল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, অতঃপর আল্লাহ তাআলা আরেকটা শব্দ ব্যবহার করলেন, রিজসুন।
মদ হলো ঘৃণার জিনিস। কিসের জিনিস? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, খালি কফি সাহেবই বুঝতেছে। যদি আপনারা বুঝেন তাহলে হ্যাঁ না একটা বইলেন। রিজেকশন শব্দের অর্থ কি? ঘৃণা, ঘৃণা, ঘৃণিত জিনিস। এবার একজন মুসলমান খাবারে বসছে, তার সামনে যদি একটা ছোট বাচ্চা পেশাব করে দেয় বা পায়খানা করে দেয়, এই মুসলমানের যেমন ঘৃণা লাগবে, একজন বেঈমান বসছে খাবারে, তার সামনে যদি ছোট বাচ্চা পেশাব পায়খানা করে দেয়, তারও ঘৃণা লাগবে কি না? লাগবে। তাহলে আল্লাহ তাআলা বলেন এত সুস্পষ্ট করে মদকে হারাম করার পরেও যারা এই কথাকে অবজ্ঞা করে, যারা আমার কথাকে অবজ্ঞা করে মদ পান করে, জুয়া খেলে, লটারি পরিচালনা করে, লটারিতে অংশগ্রহণ করে, সে ঘৃণার জিনিসকে গ্রহণ করে। নাউজুবিল্লাহ। তাহলে ঘৃণার জিনিসকে মুমিনও মুসলমানও ঘৃণা করে, কাফেরও ঘৃণা করে, কিন্তু ঘৃণা করে না কারা? শুকুরে। কথা ঠিক না বেঠি? ঘৃণা করে না কারা? কুকুরে। কুকুর দেখবেন মরা মুরগিও খাইতেছে, আবার মাঝে মাঝে শুনলাম জেতা মুরগিও ধরিয়া খায়া লাইতেছে। সে দেখবেন মানুষের পায়খানার মধ্যেও মুখ দিতেছে, শুকুর। সে দেখবেন সামনে একটা ভালো কিছু পাইলেও মুখ দিতেছে। বোঝা গেল ঘৃণার জিনিসকে ঘৃণা করে না, সে হলো শুকুর, সে হলো কুকুর। সুতরাং এই কুকুর আর শুকুরের অভ্যাস তাদের ওই, যারা মদকে হারাম করার পরেও মদ পান করে, হিরোইন পান করে, নেশা করে, তারা কুকুর এবং শুকুরের মতো। নাউজুবিল্লাহ পড়েন। এটা আমি বললে একটা সমস্যা ছিল যে আমারে হুজুরে কুকুর কইল, শুকুর কইল। কোরআনে বলছে নমরুদের মতো পারলে একটা তীর মাইরে দেব উপরে। নাউজুবিল্লাহ পড়েন। যখন আল্লাহর কথা সহ্য হয় না, নমরুদ কি করলো? কয় এখন তীর মারবো, আল্লাহকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ কি করলেন? এই তীরের মধ্যে একটু রক্ত ভরায় দিলেন মাছের, এখন থেকে মাছ খাওয়া মরাটাও হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাগ আমার সাথে দেখায় লাভ আছে? রাগ কার সাথে দেখাইবা? যদি পার হতে আল্লাহর সাথে দেখাও। নাউজুবিল্লাহ পড়েন। যারা মদ, জুয়া, এই সমস্ত লটারি, এই সমস্ত হারামের সাথে লিপ্ত, আল্লাহ সেই ভাই এবং বোনরাও এখন আছে। ইজতেমায় গেলাম বা ঢাকায় অনেক সময় গেলে নেশাগ্রস্ত অবস্থায় এখানে বসে নেশা করতেছে, ট্রাফিক পুলিশকে বললেও তারা এগুলোকে কোনো মূল্যায়ন করে না। মূল্যায়ন করে কি করবে? একটু পরে তাদেরকেও আঘাত করবে এই সমস্ত ব্যক্তিদের সাথে গেলে। আল্লাহ সেই ভাই বোনদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। সুতরাং যারা মদ পান করে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন কিছু জিন এবং ইনসান জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াকিলুনা বিহা। এই যে আয়াতটা সামনে আইলো, তোমার কলব আছে, মদ পান আগে করছো, কিন্তু হুজুর বলার পরেও সেটাকে নিয়ে আর চিন্তা করো নাই, এমন কলব আছে না? নাই? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ আছে, কোনোদিন কিতাবটা খুলে দেখলা না যে আসলেই আমি যে কাজগুলো করতেছি এটা হালাল না হারাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু কান আছে যে কানগুলা কখনো ভালো কথাগুলা শ্রবণ করবে না। এই যে কথাগুলো বলতেছি, এখন দেখবেন যারাই হারামের সাথে লিপ্ত তারা তাদের কাজ করতেছে, হুজুর কি বলতেছে এগুলো শোনার দরকার নাই। তারা উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। এই যে আমি বয়ান করতেছি, কুকুর কুকুরের কাজ করতেছে, কথা ঠিক না বেঠিক? ছাগল ছাগলের কাজ করতেছে, গরু গরুর কাজ করতেছে। মারাত্মক সমস্যা ছাড়া যত মুসলমান আছে তারা অবশ্যই, বুঝমান মুসলমানরা অবশ্যই মসজিদের দিকে আসার চেষ্টা করতেছে, কথা ঠিক না বেঠিক? তাছাড়া যারা কুকুরের মতো শুকুরের মতো তাদের অভ্যাসটা গ্রহণ করেছে, যে মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে,
বা ওই জাতীয় মেজাজ নিয়ে তৈরি হয়েছে যে আজ থেকে গরু যেমন হুজুরদের কোরআনের কোনো কথা শুনে না, আমিও শুনবো না। গরু যেমন কখনো আখেরাত নিয়ে চিন্তা করে না, আমিও করব না। গরু যেমন কোনো বিষয় ভালো জিনিসটাকে চোখে দেখতে চায় না, আমিও দেখব না। তারা উলাইকা কাল আনআম, চতুষ্পর জন্তুর মতো। গরুর ভিতরে তো হায়াওয়ানের নাতেক নাই, বুঝ শক্তি নাই, কিন্তু মুসলমানের ভিতরে বুঝ শক্তি থাকার পরেও যারা এই জিনিসকে দেখে না, মদ পান করে জুয়া খেলে হারামের সাথে লিপ্ত থাকে, তাদের বুঝ শক্তি থাকার পরেও তারা আল্লাহ তাআলার সামনে তার চেয়েও নিকৃষ্ট, বালহুম আদল, নাউজুবিল্লাহ পড়ে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মদ, জুয়া, লটারি সমাজে আছে না নাই? এত কিছুর পরে যারা সুস্পষ্ট দলিল থাকার পরেও মদ পান করে, জুয়া খেলে, লটারির মধ্যে থাকে, তাদের একটা উদাহরণ বললাম কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। আনসাব মূর্তি পূজারীর মতো, রিজসুন তারা ঘৃণিত, মানে তারা শুকুর কুকুরের মতো, নাউজুবিল্লাহ পড়েন। কুকুর শুকুর কোনো খাবার নিয়ে কি চিন্তা করে এটা খাইয়াম না খাইবাম? ঘৃণার জিনিসও সে খাইতেছে। তাহলে এই সিফাত যার ভিতরে, এই গুণ যার ভিতরে থাকবে বা এই অভ্যাস যার ভিতরে থাকবে, সে কুকুর এবং শুকুরের মতো, নাউজুবিল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মিন আমালিশ শাইতান, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা লটারির মধ্যে লিপ্ত হয়, যারা গাঁজা খায়, যারা নেশাগ্রস্ত দ্রব্য নিজের ভিতরে প্রবেশ করায়, তারা যে কাজটা করতেছে আল্লাহ তাআলা বলেন মিন আমালিশ শাইতান, তা হলো শয়তানের কাজ, নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের মধ্যে বলেন ইন্না শাইতানা লিররহমানি কানা ইন্না শাইতানা কানা লিররহমানি আসিয়া। আল্লাহ তাআলা বলেন ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, কানা লিররহমানি আসিয়া, আমার শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান যেমন আমার শত্রু, শয়তান তেমনি আমার ইমানদার বান্দাদেরও শত্রু, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর শত্রু শয়তান, সুতরাং মুসলমানদের ইমানদারদের শত্রু হলো শয়তান। তারপরেও যারা শয়তানের কাজ করে, শয়তানের কাজ তারাই করে, যারা মদ পান করে, যারা শয়তানের কাজ করে, শয়তানের কাজ তারাই করে, যারা জুয়া খেলে, শয়তানের কাজ তারাই করে, যারা লটারি খেলে, কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইন্না শাইতানা কানা লিররহমানি আসিয়া, শয়তান হলো আল্লাহর শত্রু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের শত্রু, ইমানদারদের শত্রু। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এত সুস্পষ্ট কথা থাকার পরেও যারা শয়তানের কাজ করতেছে, মানে মদ পান করতেছে, সুস্পষ্ট কথা থাকার পরেও যারা জুয়া খেলতেছে, যারা লটারির মধ্যে অংশগ্রহণ করতেছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, শয়তান তাদেরকে ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাইতেছে, নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তাহলে বোঝা গেল যারা মদ পান করে তারা এক নাম্বার তারা মূর্তি পূজারীর মতো, দুই নাম্বার রিজেসুন, তারা কুকুর শুকুরের মতো, তিন নাম্বার তারা শয়তানের অনুসারী, শয়তানকে তারা বন্ধু বানায় নিয়েছে, শয়তানের কাজ তারা করতেছে। আর যারা শয়তানের কাজ করে তাদেরকে শয়তান ইমান থেকে বেঈমানের পথে নিয়ে যায়, নাউজুবিল্লাহ পড়েন। যারা হাসরের ময়দানে মদ পান করে দাঁড়াবে তাদের গলাটা হবে ফাইবের মতো মোটা, নাউজুবিল্লাহ পড়েন, এবং পেটটা হবে মটকার মতো। মটকা চিনেন? আমাদের বাড়িতে এখনো একটা আছে, যদিও এখন মটকার ব্যবহৃত হয় না। ওই মটকার মতো পেট হবে, আগুন দেওয়া হবে, আগুন পেটের ভিতরে, নাউজুবিল্লাহ পড়েন।
কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যাই করেছো এখন তওবা করো, এখন ফিরে আসো আমার কাছে, তওবা করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাদক থেকে বাহির হয়ে আসার জন্য সে মাদক সেবীরা একা আসতে পারবে না, সমাজ তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। ছোটো ছোটো ভুল হলে মদখোর গাঁজাখোর বলে গালি দেওয়া যাবে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। যারে চোর 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 ডাকাত ডাকাত বলতে থাকবেন, এক সময় সে বিখ্যাত ডাকাত হয়েই যাবে, চোর হয়েই যাবে, নেশাখোর হয়েই যাবে। ছোটো ছোটো ভুলগুলা, যেমন সে বলল আমি আর কোনোদিন মদ খাবো না, আমি আর কোনোদিন নেশা করব না, কোনোদিন জুয়া খেলবো না। এরপরে ছোটোখাটো একটা ভুল হয়ে গেছে, আপনি গালি মারলেন, তুই তো মদ কর, তোর দ্বারা তো এটাগুলো হবেই, তুই তো জুয়া কর, তোর দ্বারা তো এগুলো হবেই। তখন সে চিন্তা করে তাহলে আমি জুয়াই খেলবো, মদই খাবো, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সমাজ তাদেরকে বুঝাইতে হবে। ইনশাআল্লাহ যারা মদের সাথে জড়িত, যারা জুয়ার সাথে জড়িত, লটারির সাথে জড়িত, আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করেন, সমাজটা যেন সুন্দর হয়। ধ্বংস হয়ে যাইতেছে মদ, জুয়া আর এই সমস্ত লটারির মাধ্যমে মানুষ দুনিয়াও বঞ্চিত হইতেছে, আখিরাত থেকেও বঞ্চিত হইতেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেন এবং নিজের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। কখন সে আবার মদের সাথে জড়িত হয়ে গেল, জুয়ার সাথে লটারির সাথে জড়িত হয়ে গেল, ক্যাসিনো, এই জাতীয় আধুনিক প্রযুক্তি জাতীয় অনেক মানুষ আছে, দিনে দুপুরে ফকির হয়ে যাইতেছে, বড় ধরনের ডাকাত পরে সাজতেছে। নিজের সন্তানের দিকে খেয়াল রাখবেন যেন এই সমস্ত হারাম কাজ থেকে আপনার সন্তান